তোমা যার অন্তরে ভক্তি নাই সে কি কখনো কাঁদতে পারবে? অনেকেই দেখবেন, অনেক আছে জগতে, হাতে জপের মালা নিয়েছে, বদনে হরি হরিও বলছে, কিন্তু এত পয়সা কাঁদতে পারে না। আছে তো এরকম, কাঁদতে পারে না। বধূ, তোমার মধ্যে যদি ভক্তি থাকতো তুমি কাঁদতে পারতে। ভগবান বলছে, রাধে এত বড় কথা তুমি আমায় বললে। আমি 64 গুণের অধিকারী ভগবান, এক দুটি নয় 64টি গুণ আমার মধ্যে। আমাদের মধ্যে বাবা যদি 2-1টি 5টি গুণ থাকে তাহলে আমরা গৌরবে মাটিতে পা দিই না, সত্য তো। কিন্তু ভগবানের মধ্যে আছে কত প্রকারের গুণ? 64 প্রকারের গুণ। ভগবান বলছে, রাধে তার মধ্যে ভক্তি কি কোথাও লেখা নেই? রাধারানী বলছে, বধূ তোমার মধ্যে ভক্তি নাই বলেই তো তুমি কাঁদতে পারছো না বধূ। ভগবানে বলছে, রাধে গো তুমি বলে দাও আমি কেমন করে কাঁদতে পারবো? কোথায় গেলে আমার ভক্তি লাভ হবে? কেমন করে আমি ভক্তি পাবো? রাধারানী বলছে, বধূ তুমি ভক্তি লাভ করতে পারো এমন এক নিষ্কিঞ্চন বৈষ্ণবের কাছে যাও, যার অন্তরে কোনো মান অভিমান নাই, যার অন্তরে কখনো কোনো লোভ লালসা নাই, যার অন্তরে চাওয়া পাওয়া নাই, কৃষ্ণ বলেই সদা কুল গোবিন্দ, হা কৃষ্ণ গোবিন্দ বলে মন প্রাণ যিনি নিবেদন করে দিয়েছে, সেই ভক্তির চরণ ধরে তুমি গায়ে মাখো নিতাই গৌর হরি। তুমি এমন এক ভক্তির চরণের ধরে গায়ে মাখো বধূ, তাহলে দেখবে তোমার অন্তরেও ভক্তির উদয় হয়েছে। ভগবানের চমকে উঠলেন, আমি সর্বৈশ্বর্যপূর্ণ, আমি সৃষ্টির স্রষ্টা ভগবান, আমাকেও নাকি ভক্তির চরণের ধুলি মাখতে হবে। বেশ, আমি চরণের ধুলি গায়ে মাখবো, আমি তোমাদের মতো কাঁদবো রাধে হরি বল। কিন্তু ভগবান যে কাঁদবে এরকম ভক্ত কোথায় পাবে যে তার চরণ ধুলি অঙ্গে মাখলে ভগবান কাঁদতে পারবে? সারা বৃন্দাবনে খুঁজলেন, কোথাও পেলেন না। ভগবান দ্বারকার রাজা হলেন, সেখানেও পেলেন না। পেলেন কোথায়? ভগবানের চরণ ধুলি পেলেন গিয়ে সেই অযোধ্যা। আপনারা চেনেন বাবা, সবাই অযোধ্যার নাম জানেন, কেন না মহাভারতের যুদ্ধ হয়েছিল বলে অযোধ্যা নামটি সবার কাছেই পরিচিত। অযোধ্যায় গেলেন ভগবান কখন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে হবে এরকম একটা মুহূর্ত। একদিন রাজা দুর্যোধন পিতামহ ভীষ্মকে ডেকে ডেকে বলছে, দাদু তুমি আমাদের ঘরে খাও, আমাদের পরো, আমাদের ঘরেই থাকো, লজ্জা করে না তোমার? ওই পঞ্চ পাণ্ডবকে মারবার জন্য তুমি একটা উপায় পর্যন্ত বলে দিতে পারছো? ভালো করে বুঝে যাবেন কথাটা। দুর্যোধন পিতামহ ভীষ্মকে বলেনি, আমাদের জীবনটাকে বুঝিয়ে দিয়েছে। শুধু পিতামহ ভীষ্ম নয়, আমাদের জীবনেও ঘটবে এমন একটা। যেদিন দেখবেন ছেলের জন্য উজাড় করে দিয়েছেন,
মেয়ের জন্য উজাড় করে দিয়েছেন, সব দিয়েছেন। শেষের দিনে আপনার ছেলে মেয়ে ডেকে বলছে, বাবা আমার জন্য কি রেখেছো, কি রেখেছো, কি করেছো জীবনে আমার জন্য? সেদিন মনে হবে দয়াময়, আমি যদি সংসারের জন্য না করে আমি যদি তোমার চরণ, যে ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একদিন তোমার নাম স্মরণ করতে পারিনি, যাদেরকে ভালোবাসতে গিয়ে, যাদেরকে মানুষ করব বলে তোমার চরণে একটা ফুল তুলসী নিবেদন করার সময় পাইনি, চিরকালে যাদের উন্নতির জন্য, যাদের ভালোর জন্য আমি কর্মের পেছনে ছুটে বেড়ালাম, শেষের দিনে তারাই আমায় ধিক্কার দিল। সময় থাকতে একটা দিন যদি তোমার চরণে একটা ফুল, একটা তুলসী পত্র যদি আমি নিবেদন করতে পারতাম, তাহলে আমার এই ভুল কখনো কোনোদিন হতো না। এটাই হলো জীবনের পরিণতি। মা, ভাবতে হবে যার জন্য আপনি সবকিছু করেছেন তারা আপনার কেউ নয়। জয় রাধে। পিতামহ ভীষ্ম যাদের জন্য সংসার করলেন না, বিবাহ করলেন না, রাজ সিংহাসনে বসলেন না, আজকে তারাই ধিক্কার দিয়ে বলছে আমাদের খাও, আমাদের পড়ো। কতটা কষ্টের কথা বুঝতে পেরেছে? জয় রাধে। পিতামহ ডেকে বললেন, দুর্যোধন আজকে রাত্রি 12টার সময় আমি সাধনায় বসবো, দাদা একটু লোটা বাড়িয়ে দেবে, একটু বেশি চিকন হয়ে গেছে। আজ রাত্রি 12টার সময় আমি ধ্যানে বসবো, তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওই পঞ্চ পাণ্ডবের মৃত্যুর উপায় বলে দেব। আনন্দ আর ধরছে না, দুর্যোধন নাচতে নাচতে চলে গেল স্ত্রীর কাছে। ভানুমতি, 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 তাড়াতাড়ি এসো, দরজাটা বন্ধ করো। শোনো, আজ রাত্রে 12টায় দাদু তোমায় নিজের ঘরে ডেকেছে, ওই পঞ্চ পাণ্ডবের মৃত্যুর উপায় বলে দেবে বলে। বাহ, অমনি তুমি রাজি হয়ে গেলে? আমি একজন সুন্দরী যুবতী নারী, আমার যুবতী বয়স, আর তোমার দাদু একজন অবিবাহিত পুরুষ। তোমার দাদু একজন অবিবাহিত পুরুষ মানুষ, তাতে আমার সমর্থ পুরুষ। গভীর রাত্রিতে আমি একজন সুন্দরী যুবতী কুলবতী নারী হয়ে কি করে পরপুরুষের ঘরে যাব? তুমি বলতে পারলে কথাটা? যাওয়ার হয় তুমি চলে যাও, আমি যেতে পারবো না। আসলে মা, প্রত্যেকটি স্ত্রী লোকেরই তো কথা, কোন যুবতী নারী চায় পরপুরুষের ঘরে রাত্রি বেলায় যেতে? দুর্যোধন আর ভানুমতির মধ্যে ঘরের মধ্যে কথা হলো গোপনে। কথাটা কি কেউ শুনতে পেল বাবা? আপনি আপনার স্ত্রীর সঙ্গে ঘরের মধ্যে কোন কথাটা বলেন কেউ শুনতে পায়? কিন্তু যে কথা কেউ কোনোদিন শুনতে পেল না, পায় না, পাওয়ার কথা নয়, সেই কথা শুনে আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ অন্তর্যামী হরি হরি ভগবান হাসতে হাসতে চলে গেলেন পাঞ্চালীর ঘরের দিকে, দ্রৌপদীর ঘরের দিকে। রাধে রাধে। রাত্রি তখন 11টা বাজে। দ্রৌপদীর দরজায় দাঁড়িয়ে ডাকছে, সখী দরজা খোলো, দরজা খোলো সখী, দরজা খোলো। চিন্তা করুন, রাত্রি 11টার সময় আপনার যত বড়ই বন্ধু আসুক, আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া বাইরে যেতে পারবেন? একজন সতী স্ত্রী কি করে রাত্রিবেলা, রাত্রি 11টার সময় তার কাজ কি? অবশ্যই সে পতি সেবা করে। দ্রৌপদীও তখন পতি সেবাই করছিল। বাবা, হঠাৎ আমার প্রাণ গোবিন্দের পাঞ্চালী আর থাকতে পারলো না,
যার একটি নয় দুটি নয় পাঁচজন স্বামী মা, আমার মতো সাধারণ নারী নয়, তিনি সতী পতিব্রতা নারী। 5টি স্বামী হলেও সে সতী। আজকালকার যুগের নারীদের একটি স্বামীতেও পতিব্রতা থাকতে পারে না, আর 5 জন স্বামীতেও সে পতিব্রতা। কত বড় তিনি ভক্ত, কত বড় পতির চরণে তার মতি চিন্তা করতে হবে বাবা। কেননা আমার মতো সাধারণ ভাবে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছে যজ্ঞের অগ্নি থেকে। সেজন্যই তো তার আরেক নাম যাজ্ঞসেবিনী। জয় রাধে। পাঞ্চালী কি করলেন বাবা? রাত্রি 11টার সময় 5 জন স্বামীর চরণ ছেড়ে দিলেন। দেবে না কেন? কেননা আমরা ভগবানকে চিনতে পারিনি মা। কিন্তু এই দ্রৌপদী পেরেছিল আমার ভগবানকে চিনতে। সে দ্রৌপদী যেদিন ওই রাজসভায় পাশা খেলায় হেরে গিয়ে, পঞ্চপাণ্ডব যখন হেরে গেল, দুঃশাসনের চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে ভরা রাজসভায় নিয়ে এলো দ্রৌপদীকে। সবাই দাঁড়িয়ে আছে, সকল আত্মীয় স্বজন চারিদিকে, আত্মীয় স্বজন পরিজন সবাই দাঁড়িয়ে আছে, 5 জন বীরশ্রেষ্ঠ স্বামী দাঁড়িয়ে আছে। দ্রৌপদী ভাবলো ওই 5 জন স্বামী তো বীর, আমায় রক্ষা করবে, করল না। দাদু পিতামহ ভীষ্ম আছে, সে আমায় রক্ষা করবে, করল না। আত্মীয় স্বজন সকলের বদন পানে চাইল, কেউ রক্ষা করল না। নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের বসনটা আঁকড়ে ধরার চেষ্টা করল, পারল না। অবশেষে চিন্তা করলেন যার কেউ নাই, অগতির গতি আমার ভগবান হরিমা। ভগতির গতি তিনি ছাড়া আর কেউ জগতে নাই বন্ধু। হাতের বসনটা ফেলে দিয়ে দুটি বাহু উত্তোলন করে ডাকছে, কৃষ্ণ ভগবান এত বসনে দিলেন সামান্য ঋণ শোধ করবার জন্য। যেদিন ভগবানের ওই সুদর্শন চক্র দ্বারা আঙ্গুলটা কেটে গেল, ভরা রাজসভায় দ্রৌপদী নিজের কুলমানের ভয় করলেন না, নিজের বসনটা ছিঁড়ে ভগবানের ওই আঙ্গুলটা বেঁধে দিয়েছিলেন। ভগবান সেই ঋণ শোধ করতে এত বসনে দিলে ওই দুঃশাসন টানতে 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 বসন পাহাড় হয়ে গেল, বসন শেষ হলো না। জয় রাধে। এই রাত্রি 11টার সময় ভগবান ডাকছে, পিছু পিছু যাচ্ছে দ্রৌপদী। সখী, সামনেই দাদুর ঘর, ভানুমতির কণ্ঠটা নকল করে যাও, তুমি বর চেয়ে নাও।
সাবধান, দাদু যেন তোমার গলাটা চিনতে না পারে। দ্রৌপদী যাচ্ছে বাবা, ওই পায়ের ওই পাদুকাটা কি করেছে, খুলে রেখে বলছে, কৃষ্ণ সখা আমি তো ভেতরে যাব, কিন্তু সাবধান, আমার পাদুকা জোড়া তুমি দেখে রেখো যেন চুরি না হয়ে যায়। ওমা, পারবেন ভগবানকে নিজের পায়ের পাদুকার দায়িত্ব দিতে? কত বড় ভক্ত না হলে ভগবানকে কখনো পায়ের পাদুকার দায়িত্ব দেওয়া যায়? ভগবান চিন্তা করলেন, দ্রৌপদী তুমি কত বড় ভক্ত, তুমি স্বয়ং ভগবানকে, সৃষ্টির স্রষ্টা ভগবানকে পাদুকার দায়িত্ব দিতে পারবে। এদিকে দ্রৌপদী এক পা দুপা করে দাদুর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে, আর এদিকে ভগবান আমার ওই পাদুকা জোড়া পেয়ে তুলে নিয়ে অমনে বুকে জড়িয়ে ধরেছে। আর যাবে কোথায়? ভগবানের দু নয়নের ধারা আর জল ধরে জল ধরছে না গো। ভগবানের নয়নে এক ফোঁটা দু ফোঁটা জল নয়, যেন জলের ধারায় নদী হয়ে গেল। দ্রৌপদী তো বড় চতুর বাবা, একটু এগিয়ে গিয়ে আবার ফিরে এসে, আর ফিরে এসে দেখে কৃষ্ণ পাদুকা জড়িয়ে কাঁদছে। সখা কৃষ্ণ একবার কৃপা করো। ভগবানের চোখের জল এক ফোঁটা দু ফোঁটা নয়, নদী হয়ে যাচ্ছে। দ্রৌপদী ফিরে এসে বলছে, কি সখা তুমি আমার জুতা চুরি করতে পারলে? তোমার কাছে দায়িত্ব দিয়ে রেখে গেলাম আর তুমি নিজেই চুরি করলে। দ্রৌপদী চাইলে কি তুমি আমায় তোমার পাদুকা দিতে? তাই তো আমায় চুরি করতে হলো। দ্রৌপদী রেখে বলছে, প্রভু কেন দেব না? যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে আমার এই দেহটা তো তোমার, এই দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর মালিক তো তুমি। এই দেহটাই তোমার, এই দেহের বেশভূষাও তোমার, তাহলে এই চরণের পাদুকা কার? এও তো তোমারই প্রভু। তুমি তো চাইলে আমি তোমায় দিয়ে দিতাম, কেন চাইলে? ভগবানে বলেছে, দ্রৌপদী সখী তোমার মতো এমন ভক্ত ত্রিভুবনে দেখি না। আমায় দাও দাও চরণ,
যুগল চরণ ধুলি ধুলি দাও গো ওহি দ্রৌপদী আমায় একবারে দাও দাও চরণ ধুলি চরণ ধুলি দাও গো দ্রৌপদী আমায় দাও দাও তোমার চরণে তোমার চরণের ধুলি চরণ ধুলি চরণে ধুলি যুগল চরণে যুগল চরণের
ধুলি গো দ্রৌপদী একবারে দাও দাও ভক্ত দুটি চরণে দুটি চরণের ধুলি ভক্তের ধুলি বড় হরিবল ভক্তের ধুলি বড় ভক্তের ধুলি বড় ভালোবাসে চরণ ধুলি মেঘে জনম ধন্য হরি ধুলি বড় ভালোবাসি ধুলি মেখে এ জন এ ধন্য করি বড়
বড় ভক্ত তোমার চরণ ধুলি ভক্তির চরণ ধুলি ভগবান আমার গায়ে ধুলা নয় ধুলি নয় গোপীপদ মানে যেই ধুলি মেখেছিল নন্দের নন্দনকানন ভগবান মাখলেন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। আজকে দেখুন বাবা, এই যে মহানাম যজ্ঞের আয়োজন করেছেন কমিটি বৃন্দ, লীলা সংকীর্তনের আয়োজন করেছেন, কেন করেছেন? অনেক অনেক অর্থ ব্যয় করে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে এই যজ্ঞের আয়োজন একটাই কারণ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া। ঘরে বসেও আজকালকার যুগে কৃষ্ণ নাম শুনতে পাওয়া যায় মা, কিন্তু এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ যদি লাভ করতে হয় তাহলে সৎ সঙ্গের দরকার, বৈষ্ণবের সঙ্গের দরকার, হরি নাম সংকীর্তনের দরকার, তবেই তো বৈষ্ণবের ধুলি পাওয়া যায়। কমিটি বাবারা পারতেন, হে জয় রাধে।